আজই আজব কাহিনীকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করুন আমাদের ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য। समाज के लोग ही आपको टारगेट करते थे, परेशान करते थे? हाँ, समाज के लोग ही। कभी हिंदुओं ने परेशान नहीं किया? नहीं, हिंदुओं ने कोई परेशान नहीं किया। আমি নিজের ইচ্ছায় হিন্দু ধর্ম গ্রহণ করেছি। আমি সনাতন ধর্মকে ভালোবেসে ফেলেছি, আর এর জন্য কেউ আমাকে কোনো প্রকার জোর করেনি। আমি নিজের ইচ্ছায় এই সিদ্ধান্ত নিয়েছি। বন্ধুরা, রমজানের মাসে এমন কথাই বললেন এক মুসলিম যুবক। আপনাদেরকে জানিয়ে রাখি, এখন রমজান মাস চলছে, যেটি ইসলামে এক পবিত্র মাস মানা হয়। প্রত্যেক মুসলিমদের এই সময় একটি লক্ষ্য হয় যে এই মাসে তারা যেন মক্কা মদিনাতে যেতে পারেন এবং সেখানে গিয়েই তারা রোজা খোলেন। আর যারা সেখানে যেতে পারেন না, তারা এখানেই থেকে পবিত্রতার সঙ্গে তাদের রোজা খোলেন। তবে রমজান মাসের মধ্যেই আমি এমন কিছু ইনফরমেশন পেয়েছি যেটি আপনার অবশ্যই জানা উচিত। চিন্তা করবেন না, আজকের এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখলেই আপনি সবকিছুর ব্যাপারে জেনে যাবেন। নমস্কার প্রিয় দর্শক, আজব কাহিনীর আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের কাছে অনুরোধ করব ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। সবার প্রথমে আপনি ভিডিওটিকে দেখুন। বন্ধুরা, এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এক মুসলিম যুবক, যিনি গলায় মালা পরে আছেন, তিনি বিয়ে করছেন এক হিন্দু যুবতীকে। আর কেনই বা এই যুবক এমনটা করলেন, তার কারণ জানলে আপনি চমকে উঠবেন। বন্ধুরা, রমজানের সময়ই ওই মুসলিম যুবক গ্রহণ করে নেন সনাতন ধর্ম। মুসলিম এই যুবকের নাম মোহাম্মদ সাজিদ, যিনি হরি মন্দিরে গিয়ে হিন্দু ধর্মকে গ্রহণ করেন। এরপর তিনি তার নাম পরিবর্তন করে রাখেন শতবীর রানা। হিন্দু যুবতীর সঙ্গে বিবাহ করার পর মুসলিম যুবক সনাতন ধর্মকে ভালোবেসে ফেলেন এবং সেই ভালোবাসা একসময় শ্রদ্ধায় রূপান্তরিত হয়। আর তারপরেই তিনি মুসলিম ধর্ম ত্যাগ করে সনাতন ধর্ম গ্রহণ করে নেন, আর সেটিও রীতি অনুসারেই হয়। সাহারানপুরের হরি মন্দিরে হোম যজ্ঞ ও পুজো মন্ত্রপাঠের মাধ্যমে হিন্দু সংগঠনের দ্বারা তাকে সনাতন ধর্মে আনা হয়। মোহাম্মদ সাজিদ হিন্দু ধর্মকে গ্রহণ করার কারণ সম্পর্কে বলেছেন যে তার সনাতন ধর্মকে ভালো লাগে এবং একসময় তিনি সিদ্ধান্ত নেন যে তিনি ধর্ম পরিবর্তন করবেন। যেখানে একদিনে রমজানের পবিত্র মাস চলছে, সেদিকে অন্যদিকে এই মুসলিম যুবক ঈদের আগেই নিজের পরিবারের সঙ্গে হিন্দু ধর্ম গ্রহণ করেন, সাথে নিজের নামও পরিবর্তন করে রাখেন শতবীর রানা। দ্য ফ্রি প্রেস জার্নালের রিপোর্ট অনুযায়ী মুসলিম যুবক মোহাম্মদ সাজিদ সাহারানপুরের নকুল পুলিশ স্টেশনের নিকটবর্তী অঞ্চলের বাসিন্দা, যার বয়স 36 বছর। আসলে সম্পূর্ণ ঘটনাটির সূত্রপাত 4 বছর আগে থেকেই শুরু হয়, যখন মুসলিম যুবক সাজিদ হরিয়ানার একটি জায়গায় কাজ করতেন। ওই সময় তার আলাপ হয় আলিগড়ের বাসিন্দা অনিতার সঙ্গে, যিনি একজন হিন্দু ছিলেন। অনিতা আগে থেকেই বিবাহিত ছিলেন আর তার 2টি বাচ্চাও ছিল। প্রথম বিয়েতে তিনি খুশি ছিলেন না এবং অনিতা ডিভোর্স নিয়ে নেন। এরপরেই অনিতার সাথে সাজিদের আলাপ হয়। আলাপের পর কিছু সময়ের মধ্যেই তারা বিয়ে করে নেন এবং বিয়ে হওয়ার পর এই দম্পতি সুখেই তাদের জীবন কাটাচ্ছিলেন। কিন্তু তাদের প্রতিবেশী ও পরিবার এই ঘটনাটিকে মেনে নিতে পারছিল না। সাজিদের পরিজনেরা তাকে পারিবারিক সম্পত্তি থেকে বঞ্চিত করে। উপায় না দেখে সাজিদ অনিতার সঙ্গে একটি ভাড়া বাড়িতে থাকতে শুরু করে। কিন্তু দুজনে আলাদা আলাদা ধর্মাবলম্বী হওয়ার কারণে নিজেদের ধর্মকেই ফলো করতেন। ওই সময় সাজিদকে মুসলিম সম্প্রদায়ের মানুষ খুব বিরক্ত করত। তারা সাজিদকে বলতো, তোমার বউ তো হিন্দু, আর হিন্দু রীতিতে পুজো পাঠ করে, তোমার ওর সাথে থাকা উচিত নয়। এমনকি সাজিদের স্ত্রীকেও সেখানকার মুসলিম কমিউনিটির লোকেরা বিরক্ত করত। এসব নিয়ে অনেক সময় ধরেই সাজিদ মানসিকভাবে বিপর্যস্ত ছিল। সাজিদের স্ত্রী অনিতা বলেন যে যখন মুসলিম সম্প্রদায়ের লোকজনই চায় না যে আমরা আলাদা আলাদা ধর্মকে ফলো করি, তাহলে না হয় আমরা এবার থেকে এক ধর্মকেই ফলো করা আরম্ভ করি। এরপর সাজিদ হিন্দু সংগঠনের লোকজনদের সঙ্গে কথা বলেন। হিন্দু সংগঠনের লোকেরা সাজিদকে 6 মাসের সময় দেন যে তুমি প্রথমে হিন্দু ধর্মের ব্যাপারে ভালোভাবে জেনে নাও, তারপরেই তোমার ধর্ম পরিবর্তন করানো হবে। 6 মাস পার হয়ে যাওয়ার পর সাজিদকে হিন্দু সংগঠনের লোকেরা শাহজাহানপুরের হরি মন্দিরে নিয়ে যান। সেখানে তাকে গঙ্গা জল পান করিয়ে শুদ্ধিকরণ করানো হয়। তারপর সনাতন ধর্মকে গ্রহণ করেন সাজিদ। আর ধর্ম পরিবর্তনের সাথে সাথে তিনি তার নামও পরিবর্তন করে রাখেন শতবীর রানা। রানাজি এরপর বলেন যে আমি নিজের ইচ্ছায় হিন্দু ধর্মকে গ্রহণ করেছি। আমি সনাতন ধর্মকে ভালোবেসে ফেলেছি, আর এতে আমার ওপরে কোনো রকম চাপ নেই, আর কেউ আমাকে এই ধর্ম গ্রহণ করার জন্য ফোর্সও করেনি। 4 বছর আগে আমি অনিতাকে বিয়ে করেছিলাম। আমরা ওই সময়ে নিজের নিজের ধর্মকেই মানতাম, কিন্তু আমি একজন হিন্দু মেয়েকে বিয়ে করেছিলাম বলে আমার বাড়ির লোক ও প্রতিবেশীর মানুষ আমায় দিনের পর দিন ধরে ডিস্টার্ব করত। এমনকি বাড়ির প্রপার্টি থেকেও আমার নাম মুছে দিয়েছিল। এরপরেই আমি হিন্দু ধর্ম গ্রহণ করে নিই। সাজিদের স্ত্রী অনিতা বলেন যে আমরা যেখানেই যেতাম সেখানে হিন্দু মুসলিম নিয়েই আগে কথা হতো,
কিন্তু সাজিদের হিন্দু ধর্ম গ্রহণে এমনটা আর হবে না। আমি 4 বছর ধরে আমার স্বামীর সঙ্গে রয়েছি। আমি খুশি রয়েছি যে উনি হিন্দু ধর্মকে গ্রহণ করেছেন। আমার প্রথম স্বামী আমায় ত্যাগ করে দিয়েছিল এবং আমাদের মধ্যে ডিভোর্স হয়ে যায়। তারপরেই আমার সাজিদের সঙ্গে আলাপ হয়। এখন দুজনেই হিন্দু হওয়ার কারণে দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংও খুব ভালো হয়েছে। বন্ধুরা, আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।